আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমার ইউটিউবের প্রথম প্রপার ডেলি ব্লগ। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি আগে আমার বেডটা পরিষ্কার করে নিয়েছি। তো আস্তে আস্তে আমি আমার পুরো রুমের ট্যুর শেয়ার করব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমি আমার টেবিলে চলে এসেছি। টেবিলটা অনেক বেশি নোংরা হয়েছে, কারণ আমার টেবিলটা সাদা, আর সাদা টেবিল যাদের আছে তারা জানে এটা ম্যানেজ করে রাখা কী যে কষ্ট। তো আমি এদিন একটু ক্লিনার দিয়ে একদম প্রপারলি ডিপ ক্লিন করে নিয়েছি। যদিও আমি পড়ার সময়ে বিভিন্ন জায়গায় কলমের কালি লেগে থাকে, তো আমি ট্রাই করতেছিলাম যতটুকু ভালোভাবে পরিষ্কার করা যায়। তারপর আমি আবার সুন্দর করে টেবিল ম্যাট সহ সব লাইট, তারপর সেলফগুলো খুব সুন্দর করে ঠিক করে নিয়েছি। অনেকেই জিজ্ঞেস করেন আমি আমার টেবিলের অ্যাক্সেসরিজগুলো কোত্থেকে নিয়েছি। তো এগুলো আপনারা হবিল্যান্ড পেজে পেয়ে যাবেন, এটা একটা ফেসবুক পেজ। তো এই যে তারপর পরিষ্কার করে আমি সকালে ফ্রেশ হয়ে নিয়েছি। প্রথমে দাঁত ব্রাশ, যেটা পুরোপুরি ম্যান্ডেটরি, আর আমি আগে ক্লিনিং করে নিয়েছি যাতে আমি একদম ফ্রেশ হই টেবিলে পড়তে বসতে পারি। তো আর এই যে এটা হচ্ছে আমার সকালে বেসিক স্কিন কেয়ারের পারফেক্ট জিনিস, এটা হচ্ছে ফেস ওয়াশ একটা। এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ, এটাই আমি ডেইলি ইউজ করি। তারপর মুখটা ক্লিন করে এসে আমি প্রথমেই হচ্ছে স্কিন ওর এই টোনারটা ইউজ করি। ময়শ্চারাইজার হিসেবে আমি 345 ডক্টর হেলথের ক্রিমটা ইউজ করি, আর সিরাম হিসেবে দ্য সেলেস্টের ভিটামিন সি সিরামটা ইউজ করি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই লাইট ওয়েট। এরপরেই হচ্ছে আমি টেবিলে বসার আগেই একদম আমার থামলারে পানি নিয়ে তারপর বসি, কারণ পানি থাকলে আর উঠতে হয় না বারবার। এই জন্য হচ্ছে আমি একদম সুন্দর করে থামলারে পানি নিয়ে নিই। অনেকে এই থামলারের কথা জিজ্ঞেস করেন আমি কোন পেজ থেকে নিয়েছি। তো এটা ফেসবুক পেজ কার্টিভো থেকে নেওয়া। যদি আপনাদের লাগে তাহলে ওই পেজে ভিজিট করতে পারেন। আমি চেষ্টা করব নিচে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। এটা বেশ বড় একটা থামলার, এখানে পানি নিয়ে রাখলে আমার বেশ অনেকটাই পানি খাওয়া হয়। এটা 1200 ml একটা থামলার। তো পানি খাওয়ার জন্য এটা খুবই সুন্দর একটা জিনিস। তো এরপরে আমি সকালে তেমন ভারী নাস্তা করি না, তো আমি ভাবলাম একটা কেক খেয়ে তারপরে পড়তে বসি। তারপর আস্তে আস্তে একটু পড়া হলে তারপর আমি সকালে প্রপার নাস্তা করব ইনশাল্লাহ। তো এই যে আমি প্রথমেই হচ্ছে আমার কেকটা খেয়ে নিচ্ছি, মাফিন কেক। এটা আমার অনেক পছন্দ, এটা আমি সবসময় বাসায় রাখি। এরপরেই হচ্ছে আমি স্টাডি প্ল্যানারটা বের করে স্টাডি প্ল্যানটা করে নেব, কারণ এর আগের রাতে আমার স্টাডি প্ল্যানটা করা হয়নি, কারণ পড়তে পড়তে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এজন্য আমি সকালের দিকে একটু বেশি ঘুমিয়ে তারপর হচ্ছে পড়া স্টার্ট করি। এজন্য অনেকেই আমাকে কমেন্ট করবেন এত রাত জেগে কেন পড়ি, সকালে কেন উঠি না। এটা আসলে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি রাতে খুব নিরিবিলিতে পড়তে পছন্দ করি, আর সকালে একটু ঘুমিয়ে তারপর উঠে সব কাজ করি। এটা আমার সব কাজ অনেক সুন্দরভাবে হয়। আর পড়ার প্রথমে আমি স্টাডি প্ল্যানটা করে নিই। বেশিরভাগ সময় আমি রাতে করার চেষ্টা করি, তবে এই দিন করা হয়েছিল না। এজন্য আমি সকালে উঠেই হচ্ছে পড়ার আগে স্টাডি প্ল্যানটা করে নিয়েছি। তো স্টাডি প্ল্যানে করে নিলে আর সারাদিন আমাকে ভাবতে হয় না আমি কি কি পড়াশোনা করব। এটা দেখেই খুব সুন্দর করে আমি আমার টার্গেটগুলো ফিল আপ করতে পারি। আর আমি বেশি বেশি টার্গেট রাখি, যদিও সব ফিল আপ হয় না, তবে আমি 80 থেকে 90% এখানে পূরণ করতে পারি, যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়। তো সবাই পড়ার আগে হচ্ছে স্টাডি প্ল্যানটা করে নেবেন। তো এই যে আমার স্টাডি প্ল্যান এই দিনের। এরপরে আমি প্রথমেই হচ্ছে পিএসসি জব সলিউশনটা নিয়েই বসেছিলাম। ক্যাডার নন ক্যাডার যেটা আছে, অনেকেই বিষয়ভিত্তিকটা পছন্দ করেন, বাট আমি রিসেন্ট পাবলিকেশনের এই বইটা খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি পড়ার আগে টাইমারটা অন করে নিই, কারণ আমি কতক্ষণ পড়েছি এটা দেখার জন্য আমি টাইমারটা অন করি। কারণ টাইমারটা অন থাকলে আমার পড়াশোনা অনেক ভালো হয়। আমার নিজের কাছেই একটা চ্যালেঞ্জ ফিল হয় যে না, আমাকে এই টার্গেটটা পূরণ করতে হবে। তো এই জন্যই আমি এই টাইমারটা ইউজ করে থাকি। তো এই টাইমারটা আমি নিয়েছিলাম কার্টিভো পেজ থেকেই, থামলার যে পেজ থেকে নিয়েছি এটা ওই পেজ থেকেই নিয়েছি। এটা অ্যালার্ম দেওয়া যায়, এটা টাইমার সেট করা যায়, এটা স্টপ ওয়াচ করা যায়। যদিও আমি স্টপ ওয়াচ হিসেবেই টাইমারটা ইউজ করি, মেনলি আমি কত ঘন্টা পড়েছি এটাই এখানে আমি রেকর্ড করে রাখি। এরপরে আমার বোন আমাকে একটা ডিম পোচ করে দিয়েছিল, আর আমি এদিকে চা বসিয়ে দিয়ে আবার একটু পড়তে চলে এসেছি যে আমি কতটুকু পড়েছিলাম। এদিন বেশ অনেকটা টার্গেট নিয়েছিলাম, সবটুকু ফিল আপ করতে পারিনি। তো এই যে এর মধ্যে আমার চাটাও হয়ে গেছে, চাটা রেখে আমি বাকি যে
যেটুকু পড়তে চাচ্ছিলাম সেটুকু পড়া শেষ করে তারপর কতটুকু পড়া হলো সেটা মার্ক করার জন্য আমি স্টিকি নোটগুলো ইউজ করি। এটা খুব কালারফুল, আমার এগুলা মার্ক করে রাখতে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। অনেকেই ভাবতে পারেন এগুলো আননেসেসারি জিনিস, বাট এগুলা যখন আমি আমার পড়াশোনায় অ্যাড করি আমার পড়াশোনা অনেক ভালো হয়, আমার নিজের কাছে নিজের উৎফুল্ল লাগে এবং আমার পড়াশোনা খুবই ভালো হয়। তো আপনারা এই ট্রিক্সগুলো কিন্তু ফলো করতে পারেন যারা স্টেশনারি পছন্দ করেন, বই ডেকোরেট করতে পছন্দ করেন। এটা পড়াশোনায় কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়ায়। সবাই একমত হবেন কিনা জানি না, বাট আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। তারপরেই হচ্ছে আমি বাকি যেটুকু পড়ার কমপ্লিট হয়নি সেটাও দেখলাম। তো মোটামুটি 2 ঘন্টার মতো আমার জব সলিউশন করা হয়েছে। এরপরে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, যে বাইরের আবহাওয়াটা অনেক গরম ছিল, এই সময় বৃষ্টি হওয়াতে খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এরপরে আমি বাংলা ব্যাকরণ নিয়ে বসেছিলাম। বাংলা ব্যাকরণে আমি এই দিন হচ্ছে উচ্চারণ যে টপিকটা আছে সেটাই পড়তেছিলাম। তো আমি এই যে খাতাগুলো ছোট ছোট করে কেটে নিই যাতে আমি খুব সুন্দর করে এখানে প্র্যাকটিস করতে পারি আর কি। তো প্র্যাকটিস করি, কারণ উচ্চারণগুলো প্র্যাকটিস না করলে মনেও থাকে না। তো আমি লিখে লিখে প্র্যাকটিস করলে এটা আমার বেশ ভালো মনে থাকে। যে কারোরই কোনো জিনিস পড়লে সেটা আমার মনে হয় লিখে পড়া উচিত, তাহলে আপনার পড়া আরও বেশি ভালো হবে। তো অনেকেই বলে যে 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়লেই আমার হয়ে যায়, আপনার কেন এত বেশি পড়তে হবে? আপনার ব্রেন আমার ব্রেন এক না, তাই আমাকে একটু বেশি পড়তে হয়। তো এই যে তারপরে আমি একটু সাহিত্য নিয়ে বসেছিলাম, সাহিত্যতে কিছু টুকটাক নোট করলাম। এরপরে দুপুরের লাঞ্চটাও আমি করে নিয়েছি। লাঞ্চ করে তারপরে হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে আমি বিকেলে উঠে তারপর আমি বিজ্ঞান নিয়ে বসেছিলাম। এটা ককটেল সিরিজের একটা বই, এটা আমি রিসেন্টলি কিনেছি। তো আমার এই বইটা বেশ ভালো লেগেছে। আমি আগে সেলফ পাবলিকেশনেরটা পড়তাম, এখন এটা পড়তেছি, বাট আমি দুইটাই মেনটেন করতেছি, দুইটা বই দুই রকম। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে ককটেল সিরিজের এই বইটা। আপনারা দুইটা বই দেখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা নিতে পারেন। এরপরে বিকেল হয়ে গেলে আমি টিউশনের জন্য রেডি হয়ে গিয়েছি। এই যে টিউশনে আপু আমাকে নাস্তা দিয়েছে, চা দিয়েছে, সমুচা। তো এত কিছু তো আমি খেতে পারিনি, যেতটুকু আমার হয়েছে আমি খেয়েছি। এরপরেই হচ্ছে আমার টিউশন শেষ করে আমি বের হয়ে গিয়েছি। বাসায় এসে বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আমার টেবিলে ব্যাক করছি। এই যে বসে পড়েছি। এখন চলেন একটু সাধারণ জ্ঞান পড়ি। তো সাধারণ জ্ঞান জিনিসটা আমার কাছে বেশ কঠিন লাগে, আমি সব সময় বলি। তবে চেষ্টা করতেছি সাধারণ জ্ঞানটা আমি আরও ভালো করার জন্য। এই জন্য আমি লাইভ এমসিকিউতে পরীক্ষাও দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লাইভ এমসিকিউ অ্যাপটা নামিয়ে ওনাদের কোর্স কিনতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি ওখানে আমার পরীক্ষাগুলো দিয়ে থাকি। আর বাংলাদেশ সংবিধান পড়তেছিলাম, তো আমি এই ইউটিউবে একটা ভিডিও দেখে দেখে টুকটাক নোট করতেছিলাম। আপনার নোট দেখে যখন আপনি পড়বেন আপনার পড়তে আরও বেশি সুবিধা হবে। এখন আমার নোট আপনার ভালো লাগবে কিনা জানি না, আপনার যে ভিডিও ভালো লাগে আপনি সেই অনুযায়ী নোট করতে পারেন। এরপরে আমার বোন সব কাটাকুটি করে দিয়েছে আর আমি রান্নাটা করে ফেলেছি এই মুহূর্তে, কারণ আমরা একা থাকি, রান্না তো আমাকেই করতে হবে। রান্না করা হয়ে গেলে আমি এই দিক দিয়ে আবার টেবিলে বসে গেছি। তখন আমি সাধারণ জ্ঞানই পড়তেছিলাম, কারণ আমার সেশনটা তখন কমপ্লিট হয়নি, কারণ আমি বাসায় এসে অনেক বেশি রেস্ট নিয়ে ফেলেছিলাম। এরপরে আমি চেষ্টা করতেছিলাম যত বেশি এটা পড়া যায়। তো বাংলাদেশ শেষ করার পরে আমি এরপরে নিয়েছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল। এটা তো আরও অনেক বেশি কঠিন। 2টা সেশন শেষ করে মোটামুটি 6 ঘন্টা হয়েছে আমার পড়ার। এরপরই আমি দেখতেছিলাম যে মোটামুটি কী কী পড়া হয়েছে। আমি আবার কিন্তু এগুলো রিভাইজের জন্য রাখি যে আমার কতটুকু পড়া হয়েছে। আর অবশ্যই আপনাদের এক্সাম দেওয়া উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার পড়া আদৌ কতটুকু হয়েছে। এরপরে রাত্রে ডিনার করে নিয়েছি আমি। ডিনার করার শেষে আমি আবার সাধারণ জ্ঞানের যে প্র্যাকটিস আছে সেটা করতেছিলাম। এতক্ষণ তো আমি পড়েছি, তারপরে হচ্ছে আমি বাকিটুকু যেটুকু আছে সেটাই আমি প্র্যাকটিস করতেছিলাম। তো প্র্যাকটিস শেষ করার পরে আমি হচ্ছে ইংলিশ যে বিষয়টা আছে সেটার হচ্ছে ল্যাপটপে আমি একটা ক্লাস করে নিই, ইংলিশ মজা যে ইউটিউব চ্যানেল আছে সেটা। তো মোটামুটি এদিন 8.5 ঘন্টা পড়া হয়েছে। এরপরে আমি সকালের নামাজ পড়ে তারপর ঘুমিয়ে গেছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডোন্ট forget to subscribe and like